কোন মুমিন যদি সে আমার নবীর সিদ্ধান্তকে শুধু আমি মেনেছি এরকম বললেই কেবল হবে না, কায় মনোবাক্যে মানতে হবে, কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না, কোনো বিব্রতবোধ করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে আমার নবীকে মানার জন্য। কীভাবে? এটা কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোনো মুফতি সাহেবের সুন্নার পক্ষে কৃত্রিম কোনো যুক্তি নয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, হে আমার নবী আপনার রবের কসম খেয়ে আমি বলছি, লা ইউমিনুন, সে মুমিন হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন একটা বিষয়ে আপনি জাস্টিস হয়ে রায় দিলেন, অবজারভেশন দিলেন, জাজমেন্ট দিলেন, রায় ঘোষণা করলেন, এই রায় যদি সে মানতে না পারে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত, শুধু মেনেছি মৌখিকভাবে বললে হবে না, তার মনে প্রাণে মানার ক্ষেত্রে যদি সামান্যতম যদি তার কি থাকে, সন্দেহ সংশয় থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং কমপ্লিট পূর্ণাঙ্গভাবে আপনার সিদ্ধান্তের প্রতি তাকে আনুগত্যের মস্তক প্রদর্শন না করা পর্যন্ত সে কখনো মুমিনই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতকে, কত নিয়ামত আমরা পেয়েছি গণনা করতে যদি আমরা চাই, আল্লাহ তাআলা বলছে তোমার গণনা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে। তো আমাদের অন্যতম একটি বড় নিয়ামত আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই উপাধি আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। যে নিয়ামতের মাধ্যমে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম, যেটি অনুসরণ করলে এই দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সাফল্য এবং পরকালে মুক্তি, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি পেয়ে জান্নাতের চিরটিকালে মেহমান হওয়ার সৌভাগ্য বিধান সম্পর্কিত সেই কিতাব আমরা যে নবীর মাধ্যমে পেয়েছি, সেই নবীকে আমরা পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় ইহসান। উচ্চ আওয়াজে বলে আমরা আলহামদুলিল্লাহ। এবং সেটি আল্লাহ তাআলাই বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি যে আমার নবীকে তাদের কাছে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এবং প্রায় প্রত্যেক নবীকেই যারা এসছেন এই পৃথিবীতে, আমাদের নবী তিনি কোন নতুন নবী নন যে হঠাৎ করে আসছেন, আর কেউ নবী ছিলেন না, বা নবুয়ত বা রিসালাতের কনসেপ্ট ধারণা মানুষের কাছে আগে ছিল না, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ তাআলা বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন যে আমি কোনো নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী আসছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছে। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রতিটি জাতিতে আমি নবী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমি, যাতে কোনো মানুষ বলতে না পারে যে আমার ভাষায় নবী পাইনি, আয় আল্লাহ সেই জন্য আপনাকে আমরা ঈমান আনতে পারিনি, এই কথা, এই অজুহাত যাতে দিতে না পারে, আল্লাহ তাআলা প্রায় ভাষার ভাষী লোকদের কাছে আমি নবী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়া, যে গ্রামে আমি প্রথমে 2 জন, এরপর তৃতীয় নবীকে পাঠিয়েছি। তো এই যে নবীরা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, এই জন্যে যেমন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াহইয়া, যিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, অবশ্যই দোয়া করেছিলেন যে আয় আল্লাহ আপনি আমাকে নবী বানালেন, আর আমি চলে গেলে আমার এই নবুয়তের ওয়ারিস থাকবে না, তা তো হতে পারে না, আমাকে একজন ওয়ারিস দিন। আল্লাহ তাআলা তার দোয়া তো কবুল করলেন, এবং ওনার যে ছেলে হবে, পুত্র সন্তান হবে, তার নামও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর এই যে ছেলে যে নবী হবেন,
জাতির জন্য কত বড় নেয়ামত। আল্লাহ তাআলা বলছে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, ইয়াহয়া যেদিন মিলাদ হয়েছে, আবির্ভাব হয়েছে, সেদিন তার উপর সালাম। হ্যাঁ, ওয়াসালামুন আলাইহি ওয়ায়াউমা ইয়ামুত, এবং তার ওফাত যেদিন হবে, এবং যেদিন কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার রিসালাত যে মানবতার জন্য কত বড় নেয়ামত, হযরত ঈসা আলাইহিস সালামের ভাষায়, তাও সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার যে আবির্ভাব হয়েছে সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যাই হোক, এই যে নবীদের পাওয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীদের কেন দিলেন? যাতে আমরা আল্লাহ তাআলার পরিচিতি সংকটে যাতে আমরা না ভুগি, যে যাতে কেউ সংশয়বাদী হতে না পারে, যাতে কেউ নাস্তিক হতে না পারে, যাতে কেউ প্রকৃতিবাদী হতে না পারে, যে আমরা প্রকৃতিরই খেলা, যে সব কিছু অটোমেশন স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এখানে কোনো স্রষ্টা বলতে কিছু নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা আল্লাহ তাআলার পরিচিতি সংকটে যদি মানুষ না থাকে, এই জন্যই আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমার পরিচয় যাতে দেবে। আল্লাহ তাআলা নবীদের কেন পাঠালেন? যাতে আমাদের এই পৃথিবীতে কেন এসেছে, আমরা কোত্থেকে এসেছি, কোথায় আমাদের গন্তব্যস্থল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ঈমান না থাকে, নবী না থাকেন, রসূল থেকে আল্লাহ তাআলা স্রষ্টার পক্ষ থেকে যদি এর জবাব না থাকে, মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা। এই জন্য কেউ বলেছেন যে আমরা বানর থেকে এসেছি, নাউযুবিল্লাহ। আরেকজন বলে যে না, আমরা তো সরাসরি ঈশ্বর থেকে এসেছি, আমরা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আমাদের শরীরে প্রবাহিত রক্ত বিশেষ ব্লাড, আমরা ঈশ্বরের সন্তান, নাউযুবিল্লাহ। আবার আরেকজন বলল যে নাউযুবিল্লাহ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কলিগ, তিনি অবশ্য মরহুম হয়েছেন জার্মানি, অতিমাত্রিক ভোজনের কারণে, ভোজন বলবেন না, পান বলবেন, যাই হোক, পানশালার কারণে উনি বলতেন যে নাউযুবিল্লাহ, যে স্টলে যে কৃমি থাকে, তোমরা আগে আমাকে বলো যে কৃমি সৃষ্টির পিছনে লক্ষ্য কি। নাউযুবিল্লাহ। যেহেতু তিনি সাহিত্যিক ছিলেন, তো এই জন্য তিনি জানেন না যে কৃমি। এখন মেডিকেল কলেজের ছাত্রদেরকেও যদি বলা হয়, ওরা বলে দেবে যে তুমি যেটাকে গুরুত্বহীন মনে করছো, এটার মধ্যেও কি আছে, শিক্ষা আছে। যাই হোক, তো এই ধরনের বিভ্রান্তিতে যাতে আমরা না পড়ি, কেন আসলাম, কোত্থেকে এলাম, আমাদের সৃষ্টির পিছনে কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, বলে না অনেকে। আর আজকে বিজ্ঞানীরা বলছে আমি আপনি তো দূরের কথা, একটা কেঁচো, তার সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। আগে হয়তো আদমশুমারি, এখন হচ্ছে বাঘশুমারি, সর্পশুমারি, কতটি সাপ আছে, কতটি বাঘ আছে। এবং আরও আশ্চর্যের বিষয় যে রাশিয়াতে সমস্ত সরকার প্রধানরা সেখানে উপস্থিত হয়েছিল। এর স্লোগান কি, পৃথিবীতে কতটি বাঘ আছে সেটি শুমারির জন্য। তাহলে বাঘের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, কক্সবাজারে একটা শামুক যদি মারা যায়, পরিবেশবাদীরা আন্দোলন করে আমেরিকায় বসে, আর সব কিছু সৃষ্টি যাকে লক্ষ্য করে, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, পৃথিবীতে যা আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি। তো কেঁচোর সৃষ্টির উদ্দেশ্য আছে, সাপের উদ্দেশ্য আছে, শামুকের উদ্দেশ্য আছে, যাকে কেন্দ্র করে সব কিছু সৃষ্টি, তার উদ্দেশ্য হতে পারে না, এটি পাগল ছাড়া কেউ বলতে। আল্লাহ তাআলা কেন নবীদের পাঠালেন? আল্লাহ তাআলা ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাহ রাসূলা, আমার নবীদের জাতিতে জাতিতে প্রেরণ করেছি কেন? যাতে তার আত্মপরিচিতির সংকটে সে না ভুগে। কোত্থেকে এলো, কেন এলো, কোথায় যাবে। আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাকে সৃষ্টি করেছি, কেন? আমার ইবাদত করবে, আমার নবীর সুন্নাহকে তোমরা মানবে, আমার নবীর আদর্শকে তোমরা মানবে, এবং এই দুনিয়া পরীক্ষার হও। ভালো রেজাল্ট করলে তোমার জন্য জান্নাত, খারাপ রেজাল্ট করলে জাহান্নাম। এই সিলেবাস এবং গাইড, শিক্ষক, গাইডলাইন
এগুলো দেওয়ার জন্যেই আল্লাহ তাআলা বলছে আমি নবীদের পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছে আমি নবীদের কেন পাঠালাম, কেন আমাদের নবীদের অনুসরণ করতে হবে, কেন তাদের সুন্নাহ এবং আদর্শকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলানা ওয়া আনজালনা মাআহুল কিতাব। আপনাদের খতিব মহোদয় তিনি মুফতি একাধারে, আরেকদিকে মুফাসসির, মুহাদ্দিস, হাফিজুল কোরআন। আমি কিন্তু আবার হাফিজ নই, এই জন্য আপনার লোকমা লাগবে মাঝে মধ্যে আমার, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলছে আমি নবী পাঠালাম, রসুল পাঠালাম। কেন? যেটি বাংলাদেশে কিছুদিন আগে আমাদের ছাত্রদের স্লোগান কি বলে না, ওই যে বৈষম্যবিহীন রাষ্ট্র, বৈষম্যবিহীন সমাজ, বৈষম্যবিহীন পরিবার, বৈষম্যের যাতে সমাজে না থাকে, রাষ্ট্রে না থাকে, মানবতার মধ্যে না থাকে। আল্লাহ তাআলা বলছে তোমাদের এই যাতে বৈষম্য কখন সৃষ্টি হয়, ন্যায় বিচার যদি না থাকে, সোশ্যাল জাস্টিস যদি না থাকে। আমার নবীদের কেন পাঠালাম? যাতে পরিবারে কোনো বৈষম্য থাকতে পারবে না, সমাজে কোনো বৈষম্য থাকতে পারবে না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গে শ্রেণীবিন্যাস থাকতে পারবে না, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ কিছুই থাকবে না। মাত্র 100-200 জন মানুষের কাছে সমস্ত সম্পদ পুঞ্জীবিত হয়ে থাকবে। এই ধরনের অনাচার, অবিচার যাতে না হয়, আল্লাহ তাআলা বলছে আমার নবীদের পাঠালাম। ওয়ানজালনা মাআহুল কিতাব, তাদেরকে গাইডলাইন দিলাম। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সামাজিক সুবিচার, বৈষম্যহীন সমাজ, যাতে মানুষ উপহার পেতে পারে। সুবহানাল্লাহ। জুলম যাতে না হয়, নারী হিসেবে যাতে বঞ্চিত যাতে না হয়, সেজন্য আমি আমার নবীদের পাঠালাম, রসুলদের পাঠালাম। আজকে আমাদের আপনাদের প্রতিযোগিতায়ও দেখেছি প্রায় 1, 2, 3 তিনজনই মহিলা, নারী। তো আমাদের নবী অনেকেই কথা বলে ইসলামের বিপক্ষে, নবী ইসলামের বিপক্ষে, তাদের মূর্খতা জনিত অথবা উদ্দেশ্য প্রণীত, অথবা ভাড়াটে লেখক হয়ে একটা সে লোভনীয় অফারের কারণে প্রলুব্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে এভাবে বিকৃতি ঘটিয়ে থাকে সত্যের। না হয় ইসলামী, দেখুন নারীদের এত সম্মান দিয়েছে ইসলাম যে নারীদের নামে কোরআনে মাত্র 114টি সূরা, তার মধ্যে 3টি হচ্ছে নারীদের সূরা। একটা হচ্ছে সূরাতুন নিসা, নারীদের নামে। ভাবটা হলো এমন যে নারীর সমাজ কেন, একজন নারীর নামেও হবে কোরআনে সূরা, সূরা মারিয়াম। আরেকজন নারীর নামেও, যদিও তার নাম আসে সেটা সূরা আলে ইমরান, যেটাকে আমরা বলি। ইমরানের পরিবার মানে ইমরানের স্ত্রী, কোরআনে পাকের। এবং পুরুষদের, আমরা পুরুষরা কি দোয়া করতে হবে, একজন নারীর দোয়াকে আল্লাহ তাআলা কোট করছেন কোরআন কারীমে। ফিরআউনের স্ত্রী, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আপনি জান্নাতে, আমরা ধানমন্ডিতে প্লট পেলাম, ওই যে গুলশানে প্লট পাওয়ার কি প্রবল আকাঙ্ক্ষা পূর্বাচলে। আর এই মহিষী নারী দোয়া করছে যে ফিরআউনের কোথায় কি পূর্বাচল, সেইখানে আমার প্লট বরাদ্দ নয়, আপনার প্রতি আমার আবেদন, জান্নাতে একটি প্লট আমার জন্য বরাদ্দ করেছে। আর আল্লাহ তাআলা তুমি এত সুন্দর দোয়া করলে, আমার শ্রেষ্ঠ কিতাবে কোরআনে কিয়ামত পর্যন্ত এই মহিষী নারীর দোয়া যাতে একটি মডেল দোয়া হিসেবে সেট হয়। ওনার এই বক্তব্যকে, ওনার এই মনোজাতকে আমাদের জন্য আদর্শ মনোজাত হিসেবে দিয়েছে। এর থেকে বড় সম্মান, এর থেকে নারীর প্রতি যে বৈষম্যের মনোভাব যাতে আমাদের না থাকে, আর কি প্রকৃষ্ট উদাহরণ থাকতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরো দেখি, দেখুন নারীর প্রতি কি বৈষম্য, কথা বলে ইসলামের বিপক্ষে আঙ্গুল দাঁড়িয়ে মূর্খতাজনিত বা উদ্দেশ্য প্রণীত কথা বলে থাকে। আমরা দেখছি কোরআনে পাকে যে 1000 বছর আগে, শুধু 1500 নয়, আরো হাজার হাজার বছর আগে, এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় 500 ব্যক্তির রাষ্ট্রে, যেখানে এক রানী হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি প্রাপ্তির পর তার ক্যাবিনেটে, আমরা মনে করি যে ক্যাবিনেট মাশাআল্লাহ কি আধুনিক যুগ, আগে ছিল না। কে বলেছে আপনাকে? 3-4 হাজার বছর আগেও যে ক্যাবিনেট ছিল, কোরআনে পাকেই
সেটির প্রমাণ, সুবহানাল্লাহ। এবং বিশেষ অধিবেশনে মন্ত্রীদের নিয়ে যে বিশেষ জরুরি পরিস্থিতিতে কল করে স্পেশাল মিটিং হয়, সেটাও আমাদের কোরআনে, সুবহানাল্লাহ। উনি এই চিঠি পাওয়ার পর দেখুন, তিনি কোনো স্বৈরাচারী ছিলেন না, ডিক্টেটর ছিলেন না, তার কোনো এই নীতি ছিল না আমার মুখ থেকে যা বের হবে সেটাই আইন, এই নীতি তার ছিল না। এবং তিনি কি বললেন, এই চিঠি পেয়ে একক সিদ্ধান্ত নিলেন না, এই জন্যই বেঁচে গেলেন, সুবহানাল্লাহ। এই যে পরামর্শ যে করতে হবে, সব কিছু আমি জানি আর কারো লাগবে না, এটি যে বিশাল বিপর্যয় ডেকে না আসে, শুধু এখানে নয়, সারা পৃথিবীতে অনেকগুলো প্রমাণ। এই মহিলা কি করছেন দেখুন, তিনি ক্যাবিনেটে হযরত সুলাইমান ইসলামের চিঠি নিয়ে বলছে, আইয়ুহাল মালা, হে আমার উচ্চপদস্থ মিনিস্টার, মন্ত্রীবর্গ, আফতুনি, আপনারা আমাকে ফতোয়া দিন। ফতোয়া মানে রায় দিন, সুচিন্তিত মতামত দিন। তো আমি সুলাইমান থেকে একটা চিঠি পেলাম, কী করলে হতে পারে? তখন তারা এই যে গণতন্ত্র দেখুন, যদি আমরা আব্রাহাম লিঙ্কনকে ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আর ইসলাম দেখুন হাজার হাজার বছর আগে একজন অসাধারণ নারী, তার ক্যাবিনেটের যে সূচনা বক্তব্য, সেটিকে আল্লাহ তাআলা কোরআনে কোট করছেন। একদিকে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাতে হবে সেই শিক্ষা, আরেকদিকে নারী বলে জন্মেছে বলে তার প্রতি বৈষম্যের আপনি রক্তচক্ষু প্রদর্শন করবেন, তার জন্য প্রিভেন্টিভ অ্যাকশন। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন সেই নারীর বক্তব্যকে কোট করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে নারীরও তার সমাজে অধিকার আছে, সুবহানাল্লাহ। শুধু হাজার বছর কেন, আমাদের নবীর সুন্নাহকে কেন মানতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে হুদায়বিয়া সন্ধির সময় একটা খুব কঠিন একটা সময় সেখানে উপস্থিত হলো এবং এত মারাত্মক একটি সংকট সৃষ্টি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মাথার চুল হালক করার জন্য নির্দেশ দিলেন, অনেকেই সেটি পালন করছেন না, একটা কঠিন অবস্থা। এই সময় তিনি একজন ব্যক্তির পরামর্শক্রমে এই কঠিন সিদ্ধান্তের সমাধান দিয়েছিলেন। ওই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন একজন মহিষী নারী, উনি হলেন আমাদের মা, নবী ইসলামের সহধর্মী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীদের যে পরামর্শ গ্রহণ করা যায়, কে বলে যে ইসলাম বৈষম্য লালন করে? নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার একটি মাহর বিষয়ক আইন করছিলেন, মাহর ফিক্স করার জন্য, ফিক্সেশন করা, সর্বনিম্ন এর থেকে বেশি মহর হতে পারবে না। কারণ কি? যাতে বিয়ের ক্ষেত্রে বাধাগ্রস্ত না হয়। তখন তার পার্লামেন্ট ছিল না, মসজিদেই ছিল পার্লামেন্ট। আমরা শুধুমাত্র মসজিদকে মসজিদ হিসেবে বানিয়ে রেখেছি, নবী ইসলাম মসজিদ কি সেরকম ছিল? কেন নবীজির সুন্নাহকে মানতে হবে? আমার নবীর মসজিদে নববী একদিকে ছিল পার্লামেন্ট, সুবহানাল্লাহ, রাষ্ট্রের সর্বোচ্চ বিষয় সেখানে পরামর্শ হতো, এবং এটি ছিল আরেকদিকে সুপ্রিম কোর্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারগুলো নবী ইসলাম সেখান থেকে রায় দিতেন, সুবহানাল্লাহ। এবং এটি ছিল আরেকদিকে ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটা আলহামদুলিল্লাহ এই মসজিদ আমরা দেখেছি। এই যে মাসব্যাপী নবী ইসলামের সিরার উপর প্রতিযোগিতা হল, ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ওপেন কি জন্য বললাম? সেখানে নারী পুরুষ শিশু সকলেই শিখেন। সেটা ছিল সাপ্তাহিক কনফারেন্স হল। জুমার খুতবা মানে কি? এটি হচ্ছে এই সপ্তাহে কি হচ্ছে, কি হয়েছে, কি হতে পারে, কি সমস্যা হতে পারে, এর উপর মূল্যায়নমূলক বক্তব্য, এটি হচ্ছে জুমার খুতবা, সুবহানাল্লাহ। আর আমাদের এই কনসেপ্ট নিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট এবং আরও বিভিন্ন রাষ্ট্রে সাপ্তাহিক বেতার ভাষণ দেওয়া হয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে। আইডিয়া হলো আমাদের জুমার খুতবার, সেটা নিয়েছে আধুনিক বিশ্ব, যে আমরা এই সপ্তাহে, যেহেতু তাদের তো এভাবে খুতবার সিস্টেম নেই, কিন্তু আমাদের আইডিয়া নিয়ে আমাদেরকে চমৎকৃত করা হচ্ছে। যাই হোক, আমরা অন্য লাইনে চলে যাচ্ছি। কি যেন বলতে চেয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
সেখানে কণ্ঠভোটে সে আইন পাশ হতে যাচ্ছিল যে এর থেকে মহর বেশি হতে পারবে না। এক মহিলা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি কি আইন করছেন? এটা তো কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক, সংবিধান পরিপন্থী। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওই যে আয়াতটা আছে না, নেহলা, এটা আছে না, আরেকটা আছে ওই যে ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কেউ যদি তার স্ত্রীকে অঢেল সম্পদ মহর হিসেবে ডিক্লারেশন দেয়, নির্ধারণ করে, এটা অবশ্যই তোমাকে আদায় করতে হবে। কিন্তার বলা হয় অঢেল ধন সম্পদ। তো ওই নারী বলছে যে আমিরুল মুমিনিন, যেখানে আল্লাহ তাআলা অঢেল সম্পদকে মাহার দেওয়ার অপশন রেখেছেন, তুমি কে সেটাকে, আপনি কে সেটাকে ফিক্সেশন করার, সর্বনিম্ন হারে নির্ধারণ করার? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। দেখুন, আমার নবীজির সুন্নাহকে কেন মানতে হবে, কেন খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মানতে হবে? আজকের আধুনিক বিশ্ব এখান থেকে শিক্ষার বিষয়। সমস্ত সাহাবায়ে কেরাম তারা অবাক হচ্ছিলেন যে এই মহিলা আজকে কি শাস্তি হতে পারে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্যকে সেটা কি করা, প্রতিবাদ জানানো বা এটার বিপক্ষে অনাস্থা ভোট জ্ঞাপন করা। আমরা হলে তো তার পাসপোর্ট বাতিল হয়ে যেত এবং সে সারা জিন্দিগিতে আর ভোট দিতে পারবে না, এবং সে কে তাকে আমরা দেখে রাখবো এবং আরও নানাবিধ শাস্তি। এবং শুধু তাই নয়, তার নাতি দৌহিত্র সবাই এই শাস্তির মধ্যে পড়বে, এই হতো আমাদের অবস্থা। আর উনি কি বলেছিলেন? উনি বলেছেন, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, আমি ওমর ভুল করেছি। ওই মেয়েটির যথার্থ বলেছেন। সুবহানাল্লাহ। নারীদের পজিশন আল্লাহ তাআলা বলছেন, আমি কেন নবীদের পাঠালাম? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়। আমরা শেষ করতে চাই, তো নবীকে ইসলামের সুন্নাহকে, আমার মনে হয় বিষয়টি এই জন্যই দেওয়া হয়েছে, আজকাল এক ধরনের ফিতনা সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে নতুন করে, যে আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই, সুন্নাহর কোনো প্রয়োজন নেই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? কে বলেছেন এই কথা? অথচ কোরআন কারীমে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর আনুগত্য তোমাকে করতেই হবে যদি তোমার মধ্যে ঈমান থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইশারা ছাড়াতে নবী কথা বলতে পারেন না। এই জন্যে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? কোরআনুল কারীম, হাদিস কি? হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলার ভাব এবং ভাষা, এটি হচ্ছে আল কোরআন। ভাবও আল্লাহ, ভাষাও আল্লাহ। আর হাদিস বা সুন্নাহ হলো ভাবটি আল্লাহ তাআলা, ভাষাটি কেবল নবীকে ইসলামের। সুবহানাল্লাহ। এই জন্যে কোনো মুমিন যদি সে আমার নবীর সিদ্ধান্তকে শুধু আমি মেনেছি এরকম বললেই কেবল হবে না, কায় মনোবাক্যে মানতে হবে। কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না, কোনো বিব্রতবোধ করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে আমার নবীকে মানার জন্য। কীভাবে? এটা কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোনো মুফতি সাহেবের সুন্নাহর পক্ষে কৃত্রিম কোনো যুক্তি নয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক। দেখুন, আমাদের কোনো যে পীর সাহেব যখন কোনো কথা বলবেন, তিনি আল্লাহর কসম করে বলার কোনো প্রয়োজন আছে? কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আপনি যদি একটু কসম করে বলেন তাহলে আমরা বিশ্বাস করব, এরকম কেউ বলবে? বলবে না। কারণ স্বাভাবিক, ওনার শপথের কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা কোনো কথা বলবেন, ওনার কি শপথের দরকার আছে? এর পরেও আল্লাহ তাআলা শপথ করে বলছেন, এবং শপথের স্টাইল দেখেন কীভাবে, ফালা ওয়া রাব্বিক, হে আমার নবী, আপনার রবের কসম খেয়ে আমি বলছি, লা ইউমিনুন, সে মুমিন হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন একটা বিষয়ে আপনি জাস্টিস হয়ে রায় দিলেন, অবজারভেশন দিলেন, জাজমেন্ট দিলেন, রায় ঘোষণা করলেন, এই রায় যদি সে মানতে না পারে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত, শুধু মেনেছি মৌখিকভাবে বললে হবে না, তার মনে প্রাণে
মানার ক্ষেত্রে যদি সামান্যতম যদি তার কি থাকে, সন্দেহ সংশয় থাকে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং কমপ্লিট পূর্ণাঙ্গভাবে আপনার সিদ্ধান্তের প্রতি তাকে আনুগত্যের মস্তক প্রদর্শন না করা পর্যন্ত সে কখনো মুমিনই হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রসুলের সুন্নাহ মানবে না মানে আল্লাহ তার আরেকটি জায়গায় বলছে সেটা মুমিনই হতে পারে না। আরেক জায়গায় বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ, কোন মুমিন এবং কোন নরনারী আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে ঈমানের দাবি করছে তার তো কোনো এখতিয়ার থাকতে পারে না। আল্লাহ তার কোনো এখতিয়ার বহির্ভূত আমার নবীর নির্দেশের ক্ষেত্রে হস্তক্ষেপ করা এই অধিকার কারণেই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রাসূল সিদ্ধান্ত দিলে কে সে যে এখানে আবার হস্তক্ষেপ করবে সে তো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন। এবং কে মুমিন? ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলছেন সেই হচ্ছে প্রকৃত মুমিন। আমি যা সিদ্ধান্ত দেব, আমার নবী যা সিদ্ধান্ত দেবে, বিনা প্রশ্নে বিনা বাক্যে, যে মানতে পারবে না বরং তার এই হবে পরিচিতি সামি'না, আমি মানলাম, ওয়া আতা'না, আমি অবশ্যই আনুগত্য করব, এই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলার বাণী সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহ নবীর সিদ্ধান্তকে মানতে পারে না, সুন্নাহকে মানতে পারে না, আল্লাহ তাআলা বারবার একাধিক জায়গায়, শুধু একটি দুটি নয়, আরেকটি জায়গায় বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আমার রাসূলের সিদ্ধান্তকে মানবে না তাদের এই আশঙ্কা থাকা চায়। আল্লাহ তাআলা বলছেন কি আশঙ্কা? আন তুসিবাহুম ফিতনাহ, সেখানে শান্তি নয়, নিরাপত্তা নয়, সেখানে অশান্তি, ফিতনা, ফাসাদ সেই সমাজকে গ্রাস করবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আমার নবীর সুন্নাহকে অমান্য করার কারণে, তার নির্দেশকে অমান্য করার কারণে আমার পক্ষ থেকে এমন আযাব আসবে তাদেরকে আমি মূলোৎপাটন করে দেব। নাউযুবিল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সুন্নাহকে আমাদের মানতে হবে। এবং এই সুন্নাহ শুধু নবী ইসলামের ভাষায়, এটা তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাসূল বলছেন কি তার শেষ ভাষণে, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তোমাদের কোনো বিভ্রান্তি নেই, তোমাদের কোনো সংখ্যার কোনো কারণ নেই। সেটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং নবী এবং আল্লাহ রাসূল। আজকে যে এই কথা বলা হচ্ছে, এটা যে বলা হবে 1400 বছর আগে নবী ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাহু মান ইয়াইশ ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে যারা সময় পাবে, দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক বিপর্যয়, অনেক ছোট ছোট বিষয়ে বাদানুবাদ, নানাবিধ মতানৈক্য। ওই সময় তোমাদের কি করতে হবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরবর্তী যে সমস্ত খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াদিদ, দাঁত কামড়িয়ে আমার সুন্নাহকে অগ্রাধিকার দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের সুন্নাহকে মানা শুধু মুস্তাহাব বা নফল নয়। আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীদের আদর্শ কেন আল্লাহ তাআলা বলেন? কেন আমরা সাধারণ মানুষের আদর্শের পরিবর্তে নবীর আদর্শকে প্রাধান্য দেব? কারণ আমরা মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেটিও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ এত ঝগড়াটে, জিঘাংসা, তার বিশৃঙ্খলা এবং হট্টগোল, এটিকে সে প্রাধান্য দিয়ে থাকে। তো জিঘাংসা যার মনোভাব, তার থেকে সে কিভাবে আমার আদর্শ হতে পারে?
ওখান আল্লাহ তাআলা ওয়ায়াজুল ইনসান বিশার দুআহু বিল খাইর, পরশ্রী কাতরতা আছে মানুষের মধ্যে। সে সকল সুন্দর সুবিধা নিজের জন্য, সকল অসুবিধা সব আপনার জন্য। এই যদি হয় অবস্থা, সে কিভাবে আমার আদর্শ হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে বড় জালিম, জাহুলা বড় অপরিণামদর্শী। 5 মিনিট পরে কি হবে সেটা তার জানা নেই, 2 দিন পরে কি হবে তা তো দূরের কথা, 10 মিনিট পর কি হতে যাচ্ছে। এই অপরিণামদর্শী যে ব্যক্তি, সে কিভাবে আমাদের জন্য চিরকল্যাণকর কোনো আদর্শের আধার হতে পারে? আল্লাহ তাআলা পারে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষের জ্ঞান হচ্ছে খুবই সীমিত। যে ডাক্তার সে ইঞ্জিনিয়ার নন, যিনি ইঞ্জিনিয়ার তিনি ডাক্তার নন, যিনি রসায়নবিদ তিনি ফিজিক্স জানেন না, যিনি পদার্থবিদ তাকে যদি আপনি অন্য একটা স্পেস সায়েন্সের কথা বলেন পারবে না। তো এই সামান্য জ্ঞান দিয়ে, আবার মেডিকেলে দেখেন যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, তাকে যদি আপনি চোখ নিয়ে যান বলে যায় লা আদেরি, আমি জানি না কিছু। চোখের ডাক্তারের কাছে যদি আপনি হার্ট নিয়ে যান, কার্ডিওলজিস্ট কোনো নেন, সে বলে আমি কিছু জানি না। তাহলে ছোট্ট একটা, সে 5 বছর পড়লো মানুষের একটা শরীরে, তারপরও চোখের যিনি বিশেষজ্ঞ উনি বলছে আমি নাক সম্পর্কে জানি না, যিনি নাক কান গলন আমি চোখ সম্পর্কে জানি না, যিনি আবার জানবো আমি স্কিন সম্পর্কে জানি না। এক স্কিনের ডাক্তার বললো যে আমরা আবিষ্কার করেছি প্রায় 400 বললো না 4000 বললো শুধু স্কিন ডিজিজ আছে 4000-এর মতো। তাহলে এই যদি হয় আমাদের জ্ঞানের অবস্থা, এই জ্ঞান শূন্য লোক সে কিভাবে আমার আদর্শ হতে পারে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কেন পাঠালেন, যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সমস্ত জ্ঞান দিয়ে যাকে আমি কি সমৃদ্ধ করেছি, এবং যার নৈতিকতার স্খলনের সম্ভাবনা থাকে, সে কিভাবে আমার আদর্শ হতে পারে? সে দিনে একরকম, রাতে আরেক রকম, সে মানুষের জনসমক্ষে একরকম বক্তব্য, আবার অন্য জায়গায় অন্যরকম, এরকম লোক তো হতে পারে না। এই জন্যে আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং কত নৈতিকতার দৃঢ়তা থাকলে তিনি তার স্ত্রীকে বলতে পারেন যে দিনের বেলায় আমাকে যেভাবে দেখো এটি যেমন মানুষকে বলবে, রাতের বেলায় আমাকে যেভাবে দেখো সেই কথাটি অবশ্যই মানুষের সামনে বিশদভাবে বর্ণনা করবে। এইরকম কোনো ব্যক্তি, এই ধরনের কোনো সাহস করার কোনো নজির আছে? নেই। এটি কেন? যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের সরাসরি আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে আমার চোখে চোখে রেখেছি, সরাসরি তত্ত্বাবধানে সেই নবীরা থাকেন। সুতরাং সেই নবীর সুন্নাহকে আমাদের অবশ্যই মানতে হবে। সুতরাং সুন্নাহ লাগবে না, হাদিস লাগবে না, এটি একটি ষড়যন্ত্র। মনে করেন আমাকে নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ ফজর নামাজ কয় রাকাত, বিতরের নামাজ কয় রাকাত, এটা তো কোরআন কারীমে, এটা হাদিস মাধ্যমে ব্যাখ্যা। এছাড়া আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে যে কোরআন দিয়েছি কেন, লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজিলা ইলাইহিম, আপনাকে যে আমি কোরআন দিয়েছি কেন, আপনি ব্যাখ্যা দেবেন এই কোরআনে, আপনি তাফসীর করবেন। সুতরাং হাদিস মানে হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। আমার মনে হয় রাত অনেক হয়েছে, আমাদের হযরত মাওলানা সাহেবুল্লাহ সাহেবকে দেখতে পাচ্ছি, যদিও আমি চশমা ছাড়া দেখতেছি, তারপর ঠিক আছে কিনা? ওয়া ঠিক আছে, নাও দাও দে সিরিয়াঙ্গে কথা হই দিয়ে কেন এদিকে সামনে চলে আসে। তা আমরা এখানে শেষ করছি। তাহলে ইনশাআল্লাহ আমরা এটাই বললাম, নবী ইসলামের সুন্নাহ অনুসরণই হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র চাবিকাঠি। নবী ইসলাম বলছেন উম্মতি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের প্রত্যেকেই যাবে জান্নাতে, তবে যে দম্ভিক অহংকারী সে যাবে না। কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার উম্মতের সবাই যাবে জান্নাতে, কেবলমাত্র তারা যেতে পারবে না যাদের দম্ভ আছে, অহংকার আছে। কারা? যারা এই দম্ভ এবং অহংকার করে। আল্লাহ রাসূল বলছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহকে মানলো সে যাবে জান্নাতে। ওয়ামান আসানি ফাকাদ আবা,
আর যে বলল আমি কোরআন মানি হাদিস মানি না, সে দম্ভ এবং অহংকারী, সে আমাকে অস্বীকার করলো, সুতরাং সে জান্নাত তো যাবেই না, জাহান্নামই তার ঠিকানা। এই জন্যে আমরা এই রবিউল আউয়াল মাসে নবীকে ইসলামের আল্লাহর মহব্বতে আমাদের উজ্জীবিত হতে হবে, নবীকে ইসলামের মহব্বতকে আমাদের শানিত করতে হবে। তবে সেই মহব্বত শুধুমাত্র কথার ফুলঝুরিতে নয়, অনুষ্ঠান মালায় কেবল সীমিত নয়, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে সেই দলিল আমাদের পেশ করতে হবে। সেটি আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে মহব্বত করলো, ধারণ করলো এবং আমল করলো, সেই আমাকে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো আমার সুন্নাহকে গ্রহণের মাধ্যমে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবী যেখানে, সে থাকবে সেখানে। সুবহানাল্লাহ। নবীকে ইসলামের প্রতি মহব্বত অবশ্যই থাকতে হবে, এটি কোনো সুন্নাহ বা নফল নয়। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতেই পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার সন্তান সন্ততি, তোমার আব্বা আম্মা, সমস্ত দুনিয়ার সব মানুষ থেকে আমাকে যতক্ষণ না ভালো না বাসবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। নবীকে ভালোবাসতে হবে। কেন? যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা, আমার নবী, আওলা মানে আকরাব। তোমার এই আয়াতটা দেখুন, এত চমৎকার। আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবী তোমার এত কাছে, তুমি তোমার জন্য যত না কাছে, আমার রসুল তোমার জন্য তোমার চাইতেও কাছে। সুবহানাল্লাহ। নবী আকরাব, তোমার এত কাছে যে তুমি যত না তোমার জন্য তুমি কাছে। আল্লাহু আকবার। তো যিনি আপনাকে আপনার চাইতে বেশি ভালোবাসে, তাকে আপনি কিভাবে ভালোবাসবেন না? ওনার কিভাবে আদর্শ আপনি গ্রহণ করবেন? আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমার নবীকে এই জন্যই ভালোবাসতে হবে, আমার নবীর আনুগত্য এই জন্যই করতে হবে। আমরা সকলেই টেনশনে থাকি, আমার ছেলে ডাক্তার হচ্ছে কিনা, ইঞ্জিনিয়ার হচ্ছে কিনা, আমার কোনো দুঃখ কষ্ট হচ্ছে কিনা, কোনো রোগ বালাই হচ্ছে কিনা। আর আমার নবীর টেনশন হলো একটাই, সেটি তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন এটা কীভাবে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা এটাই হলো আমার নবীর কষ্ট। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, আমাদের স্বপ্ন থাকে ভবিষ্যৎ কিভাবে হবে, কোথায় প্লট পাবো, কোথায় আমার ছেলে হবে। আর আমার নবীর একমাত্র অগ্রাধিকার, তার চির আকাঙ্ক্ষা, তোমাদের কিভাবে হেদায়েত পাবে, কিভাবে মুক্তি পাবে, কিভাবে নিষ্কৃতি পাবে, এটাই হচ্ছে আমার রসুলের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনে পাকে আরেকটি আয়াত আল্লাহ, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা সাবধান, আমার নবী আছে তোমাদের সামনে, উনি তোমাদেরকে অনুসরণ করবেন না, তোমরাই ওনাকে অনুসরণ করবে। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমর, যদি তিনি তোমাদেরকে অনুসরণ করতে যায় তাহলে তোমাদের অসুবিধা হবে। আর তোমরা যদি ওনার অনুসরণ করো, কিন্তু তাহতাদু, তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আমার রসুলের সুন্নাহকে আমাদের অনুসরণ করার সেই তৌফিক দান করুন, এবং এই রবিউল আউয়াল মাস থেকে আমরা এই শপথ গ্রহণ করতে পারি যে আমাদের এমনও অনেকে আছে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও একটি সুন্নাহও দেখা যায় না, তারপর আমরা দাবি করি যে আমরা আমার নবীকে ভালোবাসি। যাই হোক, আমরা এই রবিউল আউয়ালে আমাদের এই দাবি থাকবে, এই শপথ থাকবে, সেই রসুলের প্রতি মহব্বতকে আমরা শক্তিশালী করব এবং তার সুন্নাহকে আমাদের জীবনের প্রত্যেকটা দিকে আগে প্রতিফলিত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।